ঘটনাটা হচ্ছে 5 আগস্ট রাতে 10:30 বাজে আর কি। বংশাল নতুন চৌরাস্তার এখানে কিছু পুলিশ আর কি এলোপাথারি গুলি করতেছিল। তো এখানে আমার হাজবেন্ড আর কি নামাজ পড়ে বের হচ্ছিল। তো যখন এলোপাথারি গুলি করতেছিল তখন নামাজ পড়ে বের হওয়ার ক্ষেত্রে ওর বাম পাশে গুলিটা আর কি পুরো বুকের এখানে বাম পাশে আর কি গুলিটা লেগে গেছে। তো সেক্ষেত্রে সাথে সাথে সে 3 সেকেন্ড আর কি ছিল, তারপরে স্পট ডেড ছিল আর কি। তারপরে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে যে হয়তো কিছু একটা আছে, কিছু একটা হোপ আছে যে ও বেঁচে আছে। তো আমরা হসপিটালে যাই, মিটফোর্ডে যাই, দেখি যে ওরে মাটিতে শোয়া রাখছে। তারপর আমরা ইসিজি করাই, কোনোভাবে চিল্লাপাল্লা করে যে ইসিজি করান আপনারা। তারপর ওরা অনেক চিল্লাপাল্লার পরে ইসিজি করায়। ইসিজি করার পরে দেখা গেছে যে নাই, মানে মৃত ঘোষণা। তারপরে পোস্টমর্টমের জন্য লাশ রাখতে বলছিল, আমরা রাখি নাই, আমরা সাথে সাথে লাশ নিয়ে এসে পড়ছি। তারপর নিয়ে আসার পরে বাসায় এসে গোসল টোসল দিয়েছি। তারপর ওদিন সারা রাতের অবস্থা খুব খারাপ ছিল আমাদের বংশালে। সারা রাত গোলাগুলি হয়েছে, সারা রাত মানে থানার ভিতর অনেক পুলিশ আশ্রয় ছিল, অনেক পুলিশ। আর এখান থেকে এলাকাবাসী বলতেছিল যে থানা নাকি জ্বালায় দেওয়া হবে। উনি ব্যবসায়ী ছিলেন আর কি। না না না, এভাবে না আর কি, মানে যেদিন 5 তারিখ হাসিনা চলে যায় ওই দিন আর কি আনন্দ মিছিলে সারাদিন ওইখানে ছিল, সারাটা দিন। তারপর সন্ধ্যার পর বাসায় আসে, বাসায় এসে আমরা একসাথে লাঞ্চ করি। লাঞ্চ করার পর আমার ছেলে বলতেছিল পা রাস্তায় যাওয়ার কোনো দরকার নেই, বাসায় নামাজ পড়া আম্মুর সাথে। ও একটু বলতে পারে তখন, তো আর ওর কথা আর শুনে নাই, ও আর কি যাবে, ও নামাজ পড়ে আর কি ছেলের জন্য বলতেছিল আমার জন্য জুস নিয়ে আসবে। তো ওই আধা ঘন্টা পরে এই শুনে যে ওর নাকি গুলি লাগছে। তো গুলি লাগছে, আমি 10 মিনিট মনে করেন মানে হ্যাঁ এলাকাবাসী মেডিকেল নিয়ে গেছে, আমরা জানি না। হ্যাঁ ঢাকা মেডিকেল থেকে মিটফোর্ড পাঠিয়ে দিয়েছিল। ঢাকা মেডিকেল ওই দিনও অনেক ক্লাস এরিয়া ছিল, মিটফোর্ডেও ছিল অনেক। মানে রাতে সারা রাতে ওইদিকে লাশ আসতেছিল আর কি, মানে লাশের এমন এমন লাশ যাচ্ছিল, মানে দেখার মতো অবস্থায় ছিল না ওইগুলা। তো সেই ক্ষেত্রে আমরা আর কি লাশ মানে পোস্টমর্টমের জন্য নেওয়া হয়েছিল, আমরা আর কি দেই নাই ওইখানে, কারণ আমরা পোস্টমর্টম করাবো না, এইভাবে তো কষ্ট করে মারা গেছে, তাকে আর কি কষ্ট দিব আমরা। তো আমরা ওইখানে লাশ রাখি আমরা নিয়ে এসে পড়ছি। এখন সরকারের কাছে আমার দাবি হচ্ছে যে হ্যাঁ ও প্রত্যেক দিনই জিজ্ঞেস করে, প্রত্যেক দিন রাতে দিনে। তখন আমার জবাবে কিছু দেওয়ার থাকে না ওকে, আমি কি বলবো। হ্যাঁ বলি যে আসতেছে বাবা। হ্যাঁ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমি 4 লাখ, আমার শাশুড়ি 1 লাখ টাকা পাইছে। এখন আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে শহীদের সন্তানগুলো আছে তাদের সুন্দর একটা ভবিষ্যৎ কি সরকার দিতে পারে না? সে তো চাইলেই পারে, সরকার তো চাইলে। তো আমার কাছে আমার দাবি হচ্ছে সরকার যাতে আমাদের এই একটা বিচার তো অবশ্যই হওয়া উচিত, সুষ্ঠু একটা বিচারের দরকার। তারপর হচ্ছে আমাদের পুনর্বাসন করতে হবে। আমার নাম হচ্ছে রিমা।